জানো তো, সেই ছোটবেলা থেকে একটা সূক্ষ্ম স্বপ্ন ছিল আমার। যখন নিজের একটা বাড়ি হবে তখন নিজের একটা আলাদা রুম হবে, সেই রুমে আমার পছন্দের মতো জিনিসগুলো সবকিছু সাজানো থাকবে। সিনেমাতে যখন দেখতাম হিরোইনদের বিছানাগুলোতে বড় বড় পুতুল দিয়ে সাজানো আছে, সেরকমই আমিও না কল্পনা করতাম যে আমার রুমটাও হয়তো ওইভাবেই সাজানো থাকবে। হ্যালো এভরিওয়ান, আমি এখন রেডি হব। তার কারণ হচ্ছে কালকে আমার বাবা মায়ের ওখানে একটা ছোট্ট করে অনুষ্ঠান আছে, তো আমাকে সেখানে যেতে হবে। তো একটা ছোট্ট গিফট কিনতে হবে, সেই জন্য একটু বাজার যাব। তাই ভাবলাম একটা ছোট্ট করে তোমাদের সাথে বড় ভিডিওর মধ্যে। অনেকে বলো দিদি তুমি কেন সাজগোজের ভিডিও দেখাও না, কারণ আমি সাজগোজ করিই না। তো তোমাদের সাথে কি সাথে আমি নর্মাল বাজার যাব, সেটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতে থাকো। আমি এখন পরবো হচ্ছে এই কুর্তাটা, এই যে এই ব্ল্যাক কুর্তাটা। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি 200 টাকা দিয়ে। তো এই যে এই কুর্তাটা আমি এখন পরবো। তো চলো এটা পরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে নিয়ে এইভাবে পরবো। এই যে পরে চলে এসেছি। আমার এই বুকের কাটিংটার জন্য, মানে এই পুরো বুকের যে কাজটা দেখছো বা কাটিংটা দেখছো, আমি এটার জন্য এই কুর্তাটা নিয়েছি। খুব ভালো, 200 টাকায় আর কি ভালো পাওয়া যায় বলো। তো এই যে পরে নিচ্ছি। এক সেকেন্ড, তার দূর থেকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে কি? আমাকে খাটের ওপর আমার মোটামুটি ড্রেস পরা হয়ে গেছে, কিচ্ছু করবো না। চুলটা দেখো কতটুকু বেড়েছে। যারা প্রচুর প্রশ্ন করো আমাকে চুল নিয়ে, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আগের ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে আমার চুলটা এরকম কেন। আমার আগে কোমর অবধি চুল ছিল। তো বারবার করে যারা প্রশ্ন করো তাদেরকে শুধু বলবো, শুধু একটা ভিডিও না, আগের ভিডিওগুলো একটু কষ্ট করে এসে দেখে যেও, তাহলে বুঝতে পারবে যে চুলটা এইটুকু কেন। না, আমি এইভাবে যাবো না চুলটাকে নিয়ে, কারণ এইটুকু পনিটেল বাঁধলে না কেমন একটা খারাপ লাগে, হাসির পাত্র করে। তো বাকি রেডি হবো। আমি জানো খুব একটা মেকআপ পার্সন না, মুখে কিছুই লাগাবো না, আমার ভালো লাগে না মুখে কিছু ইউজ করতে। তো জাস্ট একটু লিপস্টিক লাগাবো। টিপ আমি পরেই আছি, আমার কিছু পড়তে হবে না। সেটা একটা প্রশ্ন করে সিঁদুর কেন পরি না, সিঁদুর পরি বাট খুব ছোট্ট করে পরি, কারণ এই ছোট্ট চুলে যদি আমি এক মাথা লম্বা করে সিঁদুর পরি না, তো ওর দেখতে ভালোও লাগবে না, আর লোকের কাছে হাসির পাত্র নিজেকে বানাতেও যায় না। সেই কারণে একদম ছোট করেই পরি। আর যখন আমার বড় চুল ছিল তোমরা দেখেছো আমি একটু লম্বা করে সিঁদুর পরি, কারণ আমার লম্বা একটু বড় করে সিঁদুর পরতে ভালো লাগে। আর যে কোনো মেয়েদের দেখবে একটু বড় করে সিঁদুর পরলে সুন্দরও লাগে দেখতে। তো একদম ছোট করে আমি সিঁদুরটা পরলাম, জানি বুঝতে পারবে না, তারপরেও পরি আমি সিঁদুর, সেটাই বললাম তোমাদেরকে। দেন আমি ইউজ করবো লিপস্টিক। অনেকে জিজ্ঞেস করছিল বৃষ্টি এটা কিসের লিপস্টিক, এটা হচ্ছে হুডার, এটা হুডা বিউটি লিপস্টিক, ঠিক আছে। আমি এই শেডটা খুব ভালোবাসি, মানে নিউড কালার তো সেই কারণে। বাট এটা কি শেড আমি জানি না, এটা উঠেও গেছে শেডটা, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না যেটা কি শেড। এই যে কালারটা ওই চকলেট ব্রাউন হয় না, সেটা খুব একটা লাগাবো না, তাই আমি হাত দিই ড্যাব ড্যাব করলাম। পারফেক্ট, ব্যাস হয়ে গেল আমার মেকআপ। আবার কি, আমি তো কিছু মেকআপ করতে পারি না সেভাবে, অ্যান্ড করিও না সেভাবে, ভালো লাগে না মেকআপ করতে। এই হলো আমার নেলস, এই যে দেখো গাইস, এই যে নেলস আমার। চুলটা আমি খুলে দেবো। এই যে এইটুকু তো চুলটা বেঁধেই ভালো লাগে আমি জানি, কিন্তু কি বলতো, মানে বেঁধে রাখলে কেমন একটা লাগছে, থাক বেঁধেই রাখি। লোকে হাসলে হাসবে, কি আছে নাকি, একটু তুমি হাসো আমাকে দেখে। মানুষের জীবনের থেকে হাসিটা মানে হারিয়ে যাচ্ছে, সেখানে যদি আমাকে দেখে একটুখানি মানুষ হাসে তো হাসুক, কি আর করা যাবে। বাট আমার মনে হচ্ছে চুলটা বেঁধেই আমাকে ভালো লাগছে ভাবে, যতই ছোট চুল হোক পেছনে, তাই না। আমার ছেলে ওই পাশ থেকে বলছে দারুণ দারুণ, দেখবে। আমি যখন রেডি হই ও ঠিক আমার পিছু পিছু থাকবে, ওকে কোথাও সরাতে পারি না আমার কাছ থেকে। আমার সবই হয়ে গেছে, শুধু ঘড়িটা বেশি লাগে না। এটা আমাকে 15 মিনিটের মধ্যে রেডি হতে বলেছিল, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি। তো হয়ে গেছে, আর কিছু করবো না, জাস্ট ঘড়িটা পরবো, একটু পারফিউম নেবো, বেরিয়ে যাবো। এখন আমি পরবো হচ্ছে এই ছোট্ট ছোট্ট দুটো কানের, এই দুটো আমার বাবা আমাকে দিয়েছিল, খুব ভালো লাগে সবের সাথে পরলে। ভালো লাগছে, ভালো লাগছে। চুলটা কেমন প্রচুর ঘাম দিচ্ছে গো, গরম। তো এখন বিপন চলে এসছে, অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা যাবো কিনবো, কিনে তারপরে বাড়ি ফিরবো। কানের গুলো পরলাম। ও আচ্ছা, প্রীতম আইফোনের কভারটা নিয়ে এসছে, অরিজিনাল তো না এটা। এইসব
এটা এখন কাজ চালানোর মতো নেওয়া হয়েছে, জাস্ট ফোনটা এটা চলো ঠিক আছে। চলো এই কভার চলে এসছে আইফোনের, তো চলো রেডি হয়ে গেছি, এবার যাই বেরোই। সেই জন্যই তো বললাম এখানে পাওয়া যায়। হলো কথা বিশ্বাস হলো? এই দুর্গা নেই বলছিল না, দুর্গা আর কিছু আছে ভাই? কিছু আছে না, এই সেটটা কেমন দাম পড়বে গো? দেখছি দাঁড়া। এটাও জিজ্ঞেস করে গণেশটা 960 টাকা। 960 টাকা। এত সুন্দর সুন্দর সব মূর্তি ছিল, সব কটা দেখেই মনে হচ্ছিল এক একটা করে নিয়ে নিই। এত ঘুরলাম, আমি জানি এখানে পাওয়া যায়। একটা গিফট নেওয়ার জন্য বৃষ্টি মিলে সারা দোকান খুঁজে খুঁজে এখনই পেলাম একটা দোকানে। এই দোকানটা আমি জানি বেনাচিতি বাজারের মধ্যেই আছে, তো খুব ভালো ভালো কালেকশন আছে এদের। আর এখন এসে দেখছি মানে দোকান বন্ধ করার টাইমে অনেক রিকোয়েস্ট করার পর ভাইটা খুলে দিলাম। দেখো এই মূর্তিটা পছন্দ করলাম আর খুব সুন্দর লাগছিল, তো ভাবলাম এটাই গিফট দেওয়া যাক, খুব সুন্দর লাগবে ঘরের মধ্যে। তো এটাকে ভালো করে নিচেতে এসে প্যাকিং করে নিচ্ছিলাম। আর আমরা যখন গেছিলাম তখন ওরা দোকান বন্ধ করছিল, সেই হিসাবে যে ওরা আবার দোকান খুলে আমাদেরকে এটা দিল, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু ওই যে মনের মধ্যে একটা খুঁতখুত রয়ে গেল, সেটা হলো যদি একটু প্যাকেজিংটা ভালো করে দিত তাহলে বেশ ভালো লাগতো, কিন্তু কিচ্ছু করার নেই, অনেকটা রাত হয়ে গেছিলো আর ওদেরও না ঘর যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল। এখন আমি সাধারণত আমি গাড়িতে যেতে যেতে ভিডিও বানাই না, হঠাৎ করে বানালাম, তার কারণ হচ্ছে আমার বর আজকে আমাকে ভূত দেখাতে নিয়ে যাবেন, তো ভাবলাম একটু ভিডিও তো বলি ব্যাপারটা। আমার বর একটুখানি ভূত দেখাতে নিয়ে যাবে আমাদেরকে, তো একটু যাই দেখে আসি, একটু ভূতের সাথে আলাপ করে আসি। আরে বাবা এত পোকা হয়েছে না, আর কি কামড়াচ্ছে পোকাগুলো, এই সময় এত পোকা হয়, সেই পোকাগুলোর নাম নাকি শ্যামা পোকা নাকি, এত হয়েছে ভাবতে পারবে না, পুরো পা মানে চুলকে চুলকে শেষ। এত হয়ে গেল কি করে গো, এদিকে মনে হচ্ছে বেশি। কালকে ছট পুজো, তো সেই জন্য দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে রাস্তাটা, আর এত সুন্দর লাগছিল দেখতে। ভূত আসছে, অনেক বড় ভূত, বাবা রে এ তো বিশাল বড় ভূত। ক্যামেরার ভিতর ঢুকে আছিস স্যার, ওই ভূতের মুখটা একটু দেখতে চাই। বন্ধুগণ ভূতের মুখটা একটু দেখান, ভূত কেমন দেখতে দেখি। কই মুখটা কই? ও ভূত আবার কথাও বলতে পারে, জানা ছিল না তো। একটু মুখটা দেখি না, একটু পেছন থেকে ঘুরুন, ভূত পেছন থেকে ঘুরুন, ভূত পেছন থেকে ঘুরুন। ভূতের লাল কালারের টি শার্ট দেখা যাচ্ছে, ভূত এক্সপোজ হয়ে। তোমাদের ভয় দেখার জন্য আমি এটা করেছি। আচ্ছা গাধা ভয় পেয়ে গেছি আমরা। একবার দাঁড়া, ঠিক আছে? পজ করবো? আচ্ছা পজ করছি, আচ্ছা করেছি। কিছু একটা মাথায় বুদ্ধি এসছে, ওইখানে আয়নায় দেখো, ওখানে সাজছে, ওই যে আয়নায় দেখা যাচ্ছে পুরোটা। ঠিক আছে হ্যাঁ, আচ্ছা স্টার্ট করেছি। কেউ জানতেই পারবে না যে ভূত আসছে। ভূত কাছাড় কে যেন না পড়ে যায়, দেখি চাদরটা। আয়নায় দেখো সাজছে। হ্যাঁ বাবারে অনেক ভয় পেয়েছে সবাই। কাল না কিছু একটা কারণের জন্য রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি, মাঝে মাঝে আচমকা ঘুম ভেঙে যাচ্ছিল। তারপরে সকালবেলায় উঠে স্নান টান করে আমি একটা শাড়ি পরে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল সাজার মতো কিছুই ছিল না, কারণ আমি তোমরা জানো খুব একটা সাজগোজ করতে পারিও না, আর কিসে সুন্দর লাগবে অত জানিও না। তাই ঘর থেকে যেহেতু কিছু খেয়ে আসনি, তা মা বললে একটু লাল চা করে দিচ্ছি, একটু খা। সব ফল টল ভরা হচ্ছে এখন। ঈদপত্র বড় গো, ঈদপত্র সুন্দর, হ্যাঁ এটাও সুন্দর। তারপর তুমি যদি বলো তাহলে এটা পড়বো। ভাগ্যিস মায়ের কাছে একটু চা আর একটা বিস্কুট খেয়েছিলাম, কারণ আর এরপর থেকে কোনো কিছুই খাওয়া হয়নি। আর আমি যখন গেলাম মায়ের কাছে তখন দেখছি মা পুরো না এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে, কিছুই বুঝতে পারছে না কোন দিকে কোনটা সামলাবে। তাই মাকে একটুখানি বসতে বলে আমি কিছুটা সামলে নিলাম এদিকটা। মালকিন বসে, কিন্তু ঘরের মালকিনের কালকে রাতে ঘুম হয়নি। ঘরের মালকিন এমন একটা শাড়ি পরেছিল, আমি আমার শাড়িটা চেঞ্জ করে লাল বা সাদা শাড়ি পরালাম। কিছু বলেন মালকিন, নিজের ঘর যাচ্ছেন এবার আবার কি, আর টেনশন কিসের?
জানো তো, এই মানুষটা অনেক কষ্ট করেছে, তার সাথে বাবাও কষ্ট করেছে, আর আমাদের 2 ভাই বোনকে কখনো কষ্ট বুঝতে দেয়নি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, সব চলে গেছে, শুধু ওই ওভেনটা এগুলো বাকি আছে। আজকের দিনটা ভীষণ শুভ, আর আজকের দিনটা ভীষণ আনন্দের আমাদের এই 4 জন মানুষের কাছে। কারণ আমি, দাদা, বাবা, মা এই ভাড়া বাড়ি নিয়ে প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করেছি ছোটোর থেকে। আমাদের নিজেদের বাড়ি থাকার পরও কিন্তু আমাদেরকে ভাড়া বাড়িতেই থাকতে হয়েছিল বাবার কাজের সূত্রের জন্য। তাই তোমরা অনেকবার বলো না যে দিদি ভাড়া বাড়ি নিয়ে এত আদিক্ষেতা কেন করো? এই কারণেই করি, কারণ নিজেদের বাড়ি থাকার সত্ত্বেও না কখনো নিজেদের বাড়ি কি জিনিস সেটা আমরা কখনোই বুঝিনি। আর ভাড়া বাড়িটাকে নিজেদের বাড়ি ভেবে সারাটা বছর বলতে পারো সেই ছোট থেকে কাটিয়ে চলেছি এখনো পর্যন্ত। আর যখন এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে না, তখন মনের ভেতরে একটা মোচড় দিয়ে উঠছে। আসলে এই বাড়িটাতে অনেক বছর থেকেছি আমরা, 20-25টা বছর হয়ে গেল এই বাড়িটাতে থেকেছি। আর মায়া পড়ে গেছে প্রচন্ড পরিমাণে। বাবার বাড়ি, মায়ের বাড়ি বলতে আমি এই বাড়িটাকেই চিনতাম। এই বাড়িটা দেখে অনেকে আমার বাবাকে নিয়ে অনেক রকম মন্তব্য করেছিলে যে হ্যাঁ, বৃষ্টির বাবার নাকি প্রচুর টাকা, তা এই বাড়িতে কেন থাকে? তোমরা যারা জানো না তাদেরকে আমি আর কি বলবো বলো। আমার বাবার কত টাকা সেটা নয় আমি জানি না, সত্যি বলছি গো, আমি মেয়ে হয়েও জানি না আমার বাবার কাছে ঠিক কত টাকা পয়সা আছে। কিন্তু আমি ছাড়া বাকি সবাই জানে, কারণ সবাই আমাকে ছোটোর থেকে এটাই শুনিয়ে তোর আবার কিসের অভাব, তোর বাবার প্রচুর টাকা পয়সা আছে, তুই যা চাইবি তোর বাবা তোকে তাই কিনে দেবে। হ্যাঁ, আমার বাবা সত্যি তাই কিনে দিয়েছে, কিন্তু তা বলে আমার বাবার টাকার অভাব নেই বা আমার বাবাকে পরিশ্রম করতে হয় না, এটা না। যেটুকু উপার্জন করেছে আমার বাবা সৎ পথে উপার্জন করেছে, আর হ্যাঁ প্রচুর পরিশ্রম করেছে। হয়তো অনেক আগেই আমার বাবা অনেক কিছু করে ফেলতে পারতো যদি সেই সৎ পথটা না থেকে অসৎ পথে যেত, কিন্তু আমার বাবা কিন্তু সারাটা জীবন সৎ পথে থেকেছে। তাড়াতাড়ি চ। সুরেন্দ্র তো জানে ওরা ঠিক করো, ডিয়ার ঠিক করো। কি হলো কি বৃষ্টি? এখন কোথায় যাচ্ছ তুমি? আমার মনে থাকে নাকি? যাচ্ছ কোথায় এখন সেটা বল। 3 বছর আগে এসেছি মনে হয়। আচ্ছা, শাড়ি পরে সুরেন্দ্র চলে এসছে। এইগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, এগুলো এই জন্য এই সাইডে প্রোটেকশনের জন্য এগুলো লাগিয়ে দিচ্ছে প্লাইগুলো। মাল যাচ্ছে না, আমরা পড়ে যাবো না তো? আমরা ঠিক আরে মাল যাচ্ছে না যাতে আঘাত না লাগে জিনিসটা, প্রোটেকশনের জন্য। কারণ এত মাল যাচ্ছে জিনিস নষ্ট হয়ে যাবে সেই জন্য। আজকে আমার বাবার বাড়ির পুজো। বাবা মায়ের, সরি বাবার বাড়িটা ভুল, বাবা মায়ের বাড়ি। এত অপেক্ষার পর নাকি? মানে আছে একটা বাড়ি, তবু এটার জন্য অনেক বছরের অপেক্ষা। স্বপ্নের বাড়ি। মাথা ঘোরাচ্ছে আমার। খুব দুঃখের সাথে একটা কথা বলতে চাই যে এখনও ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়নি, তার আগে গৃহপ্রবেশের আমাদের করতে হচ্ছে। কারণ এই বাড়ি আমাদের দেওয়ার কথা ছিল, মানে এই ফ্ল্যাটটা আমাদের দেওয়ার কথা ছিল ঠিক 1টা বছর আগে, কিন্তু এখনও 1টা বছর হয়ে যাওয়ার পরও আমরা এখনো হাতে পাইনি ফ্ল্যাটটা। খুব দুঃখের বিষয়। আর এর পরেও যদি আমরা এই গৃহপ্রবেশের পুজোটা না করি, মানে অনেক দিন ধরে এই পুজো হবে হবে করে করেও এখনও কমপ্লিট হচ্ছে না। এমনিতেই অনেকগুলো ডেট পিছিয়ে গেছে, কিন্তু আজকে ডেটের ঠিকঠাক করে পুজোটা কমপ্লিট হয়ে গেলে তাহলে সব কাজগুলো মোটামুটি ঠিক সময়ে শেষ হবে, না হলে প্রচন্ড পরিমাণে চাপের একটা বিষয় হয়ে যাবে বাকি কাজগুলোর জন্য। ভাইকে দেখাচ্ছি, এটা পা দিও না। আমি করে দিচ্ছি। আর এটা আমরা কালকে কিনেছিলাম, মনে আছে তোমাদের? কালকে আমরা কিনেছিলাম এই দুর্গা মাটা। মুখটা কি লাগাই, এই দেখো মুখটা দেখাতে দাও, এই দেখো। যখন বাবা বাড়ি করছিল তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা তোমাদের ঠাকুর মন্দিরে না একটা মা দুর্গার খুব সুন্দর মূর্তি রেখো, আমার যখন বাড়ি হবে তখন কিন্তু আমি রাখবো। তো আমার বাবা বলেছিল হ্যাঁ আমারও ইচ্ছা আছে একটা মা দুর্গার মূর্তি রাখা, জানিস তো দেখে শুনে কিনবো। তো তারপরে দেখলাম গৃহপ্রবেশে কিছু তো আমাকে একটা দিতে হবে, তা মা দুর্গার মূর্তিটাই আমি দিই। আমি আমার সামর্থ্য মতো যতটুকু পেরেছি আমি দিয়েছি। আমার বাবা মায়ের ভীষণ পছন্দ হয়েছে, আমার দাদারও ভীষণ পছন্দ হয়েছে, এমনকি আমার বৌমনিরও ভীষণ পছন্দ হয়েছে। আর তোমরাও জানিও তোমাদের ঠিক কেমন লাগলো
লাগলো মা দুর্গার মূর্তিটা। আসলে আমার নিচে বসে না কাজ করতে ভীষণ অসুবিধা হয়, কারণ পায়ে কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তাও আর কি যতটুকু মাকে সাহায্য করে দেওয়ার। এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। আর মা বলেছিল যে আমাকে একদম সকাল সকাল চলে আসবি, বাবাও বলেছিল একদম সকাল সকাল চলে এসে সবটুকুখানি গুছিয়ে বাগিয়ে দিবি। জানো তো, যতবার আমি ভাড়া বাড়িতে শিফট করি বা যাই করি, আমার মা বাবা কিন্তু সবসময় আমার পাশে থেকেছে। ঘর বাগিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়া, এই মানুষগুলো যে কী পরিমাণে খেটেছে আমি বলতে পারবো না। এটা বলতে সত্যি লজ্জা লাগে আমার, যে মেয়ের বাড়িতে গিয়ে আমার বাবা কিন্তু বাথরুমটাও পরিষ্কার করেছে, জানো তো। কিন্তু আমার বাবা সেইগুলো নিয়ে কোনো দুঃখ। আর এখানেই আমাদের অ্যাকচুয়ালি ঠাকুরের ঘরটা হবে, এখনও কমপ্লিট হয়নি, জাস্ট একটা স্ট্রাকচার হয়েছে, সেইখানেই ঠাকুর পুজোটা হচ্ছে। আর তোমরা তো জানো সাদা মার্বেলের মধ্যে এই আলপনা দেওয়া খুব চাপের। তো আমি বলছিলাম একটু আলতা মিশিয়ে যদি আলপনাটা দিতাম ভালো হতো। তো মা বারণ করলো, মা বললো যে না দরকার নেই, যেমন হচ্ছে তুই দে। আমি সব কিছুই সেরকম আঁকতে পারি না, আলপনা দিতে পারি না। আর বহু বছর পর আলপনা দিচ্ছি, সেই কারণে অত কিছু তো আমি পারি না। শুধু লক্ষ্মীর পা এঁকেছিলাম আর আঙুল দিয়ে দিতে হচ্ছিলো, কারণ কাপড় দিয়ে না ঠিকঠাক হচ্ছিলো না। আমি যদি জানতাম তাহলে তুলিটা ঘর থেকে নিয়ে আসতাম। আর আমি খুব একটা আলপনা এক্সপার্ট না, যদিও বা দেখো কোনো কিছুই কমপ্লিট হয়নি, তাই তোমাদেরকে কোনো কিছুই আমি এখন ঘুরিয়ে দেখাতে পারবো না। জাস্ট এইটুকু বলতে পারি যে আমার বাবা মা অনেক কষ্ট করেছে, কষ্টের পর আজকে এই জায়গাটায় আসতে পেরেছে। আর সত্যি কথা বলতে আমাদের ওই যে বললাম, বাড়ি যতক্ষণ না ভাগ্যে আছে ততক্ষণ বাড়ি হয় না। তোমাদেরকে সবসময় একটা কথা বলি, যতক্ষণ না ভাগ্যে আছে ততদিন হবে না। ভাড়া বাড়িতেই আমার মা চালিয়ে দিলে এতগুলো বছর। তা আমি না শুধু মায়ের দিকটা তাকাচ্ছিলাম, মাও একটু ইমোশনাল হয়ে পড়েছিল, আমিও একটু কোথাও গিয়ে ইমোশনাল হয়ে পড়েছিলাম। আসলে মা বলছে আমার সারা জীবনটা কষ্ট করে শেষ বয়সে এসে এই দিনটা আমি দেখলাম। ফুলের মালাটা না 50 টাকা দিয়ে কিনে নিয়ে এলাম, আর এত বাজে দিয়েছে মালাটা, কেন জানি না। মানে আমি বুঝি না যে দেখো টাকার দাম নেই, ঠিক আছে, আমার অসুবিধা নেই, যে দাম নিয়েছে এত তার জন্য না, কিন্তু অন্তত জিনিসটা ভালো দেখে আমি বলেই নিলাম যে ঠাকুরের জন্য নেবো। তো আমি বললাম ভালো আছে তো, বলছে হ্যাঁ হ্যাঁ একদম ভালো আছে। তো দেখো মালাটা একদমই বাজে ছিল। আর আমি ভেবেছিলাম এত বাজেভাবে, মানে কি বলতো, আমি ভেবেছিলাম ঘন আছে মালাটা, বাট না, এরকম ফাঁক ফাঁক ছিল মালাটা। তো যাই হোক, আমি যতটা পারলাম এক জায়গায় করে একটুখানি মোটা করে ঘন করে মাকে একটু পরিয়ে দিচ্ছি। তো আমাকে মাই বলেছিল এই কাজগুলো করতে, তো আমি মাকে সব জিজ্ঞেস করেই করছিলাম, কারণ আমার তো সত্যি কথা বলতে এই সব বিষয়ে ভীষণ যে বিশাল অভিজ্ঞতা তা তো না, আমার খুব একটা অভিজ্ঞতা এই ব্যাপারে নেই। আর প্রীতমও মানে দৌড়ঝাঁপ করছিলো, যে বললাম গাড়ি নিয়েও চারিদিকে ছুটে বেরিয়েছে সেদিনকে, মানে আমি ওকে দেখতে পাইনি জাস্ট। আর এখানে দেখো ফুলের মালাগুলো দিয়ে ও গেটটা সাজাচ্ছিলো। তারপরে গেটটা সাজাতে সাজাতে হঠাৎ করে মা বললো যে একটুখানি বাইরে যেতে হবে, গাড়ি নিয়ে কিছু জিনিস আরও আনতে হবে। মা কিছু জিনিস ভুলে চলে এসেছিলো বাড়িতে। মা না এতটা টেনশন করছিলো সব কিছু ব্যাপার নিয়ে, মা আজকে মানে প্রচুর পরিমাণে জিনিসপত্র ব্লান্ডার করেছে। মানে বাবা সব কিনে রেখেছিল, মা সব কিছু ভুলে গেছে জানো আনতে। তো যাই হোক, কিছু করার নেই, কারণ আমি মাকে কোনোভাবেই দোষ দিতে পারি না, কারণ মা একা হাতে সবটুকু এতদিন ধরে সামলে এসছে, এমনকি আমাকেও সামলেছে এত বছর ধরে। আজকে নাই প্রীতম আছে, কিন্তু এতদিন কিন্তু আমার মাই আমাকে সামলেছে সব দিক দিয়ে। পুজোর জোগাড় হয়নি এখনো, আমি আর বাবা মিলে ওই দিকে গেটটা যতটা পারলাম সাজালাম। তোমরা বুঝতেই পারছো কোনো ঘরের কাজ কমপ্লিট হয়নি, জানি না কবে কমপ্লিট করে পাবো। তবু গৃহপ্রবেশের পুজোটা না প্রচুর পিছিয়ে যাচ্ছিল আমাদের জন্য, ওই জন্য করে নেওয়া নাকি মা। তো এখন আমি বাজবো হচ্ছে এইখান থেকে 108টা বেলপাতা, তার কারণ হচ্ছে ওই যজ্ঞিনা হোম হয় তো সেখানে দেবে। আর প্রীতম গেছে বামুন ঠাকুরকে আনতে, দাদা কাজে ছুটে বেড়াচ্ছে, বাবাও নিচে গেছে, মা এখানে ঘুরছে, আমিও ভিডিও করার সময় পাচ্ছি না সত্যি কথা বলতে। আরে এখনই পুজো শুরু করবে না রে বাবা, বসবে, নারায়ণকে বসাবে তো দাঁড়াও, ঠিক আছে, দাদাকে আমি ফোন করছি। তো যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো চলো পুজোর কাজগুলো একে একে বাঁচছি। এখানে বেলপাতাগুলো বাঁচতে দিয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুখানি, বাকি পার্টটুকু তোমাদের নেক্সট পার্টে শেয়ার করব। একভাবে ভিডিওটা দিচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।